মেয়ে আসবে যাবে, বাপ্পা কখনো যাবে না জীবন থেকে যুবক ভাই। আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। হ্যাঁ, তোমার পজিশন ভালো, তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা বলো? আব্বা আম্মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আপন মানুষ, সবচাইতে ভরসার জায়গা। যদি আপনি বিশ্বাসঘাতকতার শিকার না হতে চান, যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান, সহজে কাউকে ট্রাস্ট করবেন না, স্পেশালি কোনো মেয়েকে। আমি সব মেয়ের কথা বলছি না, বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেইনটেইন করতে পারে, যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে, যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের ঠেলায় উল্টে পড়ে, এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না, ঠিক কিনা বলেন? ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না, এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্য এবং সফলতাকে আল্লাহ তাআলা এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য এবং সফলতা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে, ঠিক কিনা যুবক? তুমি যদি আজকে নিজেকে সফল করতে না পারো, এমন একটা দিন আসবে যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষগুলোকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা। আর যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যারা তোমাকে একটা সময় নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, তোমাকে জিরো মনে করেছে, তোমাকে সস্তা মনে করেছে, সফল হওয়ার পর তারা তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। So try your best to become a successful man. নিজেকে সর্বোচ্চ ট্রাই করে সফলতার জায়গায় নিয়ে যাও। যে মেয়ের জন্য আজকে গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, ওই রকম হাজার হাজার মেয়ে তোমার পিছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাও।